অষ্টমীর একেবারে পুজোর মধ্য গগনে বলা যায়, আর তার মধ্যে এখন বেলারও মধ্য গগন। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস ছিল এবং হচ্ছেও কিছু জায়গায়। তার মধ্যেই অষ্টমীর পুজোর যে একটি শেষ পর্ব, কারণ নবমীর আগে সন্ধি পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়। তার সঙ্গে মানুষের যে ঢল পুজো মণ্ডপগুলোতে দেখা যাচ্ছে, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একদিকে কুমারী পুজো দেখছেন আপনারা, বেলুর মঠ, কামারপুকুর, জয়রামবাটি, এই সমস্ত জায়গায় যে কুমারী পুজোর আয়োজন তা চলছে। এবার নবমীর আগে যে সন্ধি পুজো হয়, অর্থাৎ অষ্টমীর 24 মিনিট আর নবমী শুরুর 24 মিনিট, এই দুইয়ের যে মোট 48 মিনিটের যে সন্ধির পুজো, তার একটা প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে এবং শুরু হয়ে গিয়েছে। সেখানকার ছবিও আমরা তুলে ধরবো। এই মুহূর্তে যে সমস্ত জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ জেলার পুজো, শহর বা শহরতলির যে সমস্ত পুজো খুব নজর কাড়া, মন কাড়া, মুগ্ধ করছে দর্শকদের, সেই সমস্ত পুজোর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। TV9 বাংলার আপনারা দেখতে পাচ্ছেন ঘরে বসেই সেই পুজো, আমাদের এক্সক্লুসিভ পুজো কাভারেজ। এবার আমরা আপনাদের সরাসরি কিছু পুজো মণ্ডপেও নিয়ে যাব, যার মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার। সেখান থেকে সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছে। সুপ্রিয়, কিছু কিছু জায়গায় কলকাতায় বৃষ্টি হয়েছে, আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবেও বলা হয়েছে। তো এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি একটু দেখাও। দিনের বেলা মানুষের ভিড় হয়তো কম হচ্ছে, কিন্তু পুজো বা আচার অনুষ্ঠান, চারপাশের পরিবেশটা ঠিক কিরকম রয়েছে? দেখো, আলিপুর হাওয়া অফিসের তো পূর্বাভাস ছিলই যে মেঘ বৃষ্টির যে খেলা চলবে পুজোর দিনগুলোতে। যদিও খুব একটা মানুষের যে অসুবিধা হচ্ছে তেমনটা কিন্তু নয়, যদিও দশমীর দিন আরও প্রাকৃতিক দুর্যোগের বেশি সম্ভাবনা রয়েছে। তবে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিটা যদি দেখো তুমি, ঘড়ির কাঁটায় 1টা বেজে কিছু সময় অতিক্রান্ত হয়েছে। পুরো পুজো মণ্ডপ ভিড়ে ঠাসা। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা তারা পুজো মণ্ডপ দেখছেন, মাতৃ প্রতিমা দর্শন করছেন, এবং কিছু সময় আগেই অষ্টমীর যে পুজো, সেই পুজো শেষ হয়েছে এবং তারপর সন্ধি পুজোর যে পর্ব বা সন্ধি পুজোর জন্য যাবতীয় যা প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। আমরা যেটা দেখতে পেলাম, পাড়ার মায়েরা, দিদিরা, তারা সকলেই কিন্তু হাতে হাত মিলিয়ে সেই পুজোর আয়োজনের জন্যে সমস্ত প্রস্তুতি নিচ্ছে। আর তার মাঝেই আমরা মহা অষ্টমীর দুপুরে দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে আসা মানুষ তারা পুজো মণ্ডপ দেখছেন, মাতৃপ্রতিমা দর্শন করছেন, আর সকলেই হাতে থাকা মুঠোফোনে কিন্তু এই যে বিষয়বস্তু, মাতৃপ্রতিমা, সব কিছু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছেন। আর এবারের এই সন্তোষ মিত্র স্কোয়ার 90তম বর্ষ, অন্যতম উত্তর কলকাতার প্রাচীন পুজো তো বলার অপেক্ষা রাখে না, এবং তার পাশাপাশি পরিচিত পুজো, এবং তাদের যে মূল বিষয় ভাবনা সেটা আমরা সকলেই ইতিমধ্যেই জেনে গেছি, অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন সিঁদুরকে সামনে রেখে পুজো মণ্ডপের বাইরে প্রতিদিন সন্ধ্যায়, অর্থাৎ আলো কমে যাওয়ার পর তারপরে কিন্তু একটা মিনিট 3-এর লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো। তুমি আমাদের সঙ্গে থাকো। এই লাইট অ্যান্ড সাউন্ডের যে শো সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুরকে থিম করে, এটা একদিকে যেমন বিতর্ক তৈরি করেছে, আবার মানুষের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করেছে, যা দেখার জন্য মানুষ মুখিয়ে রয়েছেন এবং ভিড় প্রত্যেক দিনই প্রায় ছাপিয়ে যাচ্ছে বলা যায়। এবার আপনাদের আরও একটা পুজো নিয়ে যাব, যে পুজো না দেখলেই নয়, সেটা হচ্ছে বাগবাজারের পুজো। মাতৃ প্রতিমা, এই বিশাল আকার মাতৃ প্রতিমার মধ্যে সেই টানটা মনে হয় প্রত্যেকে অনুভব করেন। সায়ন্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, বাগবাজারের প্রতিমা, বাগবাজারের পুজো শুধু ঐতিহাসিক পরম্পরা, রীতি নীতি সমস্ত কিছুকে ছাপিয়ে এই বিশাল আকার যে মূর্তি, এই মূর্তির সামনে দাঁড়ালে একজন মানুষ নিজেকে তুচ্ছ মনে করবে। সেই জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছো। যারা আসছেন তারা কি বলছেন? যারা একদম জেন জি, যাদের কাছে বাগবাজার প্রতিমা এবার হয়তো প্রথম দর্শন হচ্ছে, তারাই বা কতটা মুগ্ধ হচ্ছে? একদমই, তোমায় সেই ছবি দেখাবো যে থিমের পুজো একদিকে, কিন্তু সাবেকি অর্থাৎ ঐতিহ্যের পুজো যেটা বাগবাজার বহন করে চলেছে, সেই পুজো অন্যদিকে। এবং তুমি দেখতে পাচ্ছ মায়ের মুখ, এবং এই প্রতিমার মুখ দেখার বা প্রতিমাকে দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে
বহু দর্শনার্থী আসেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে সামনে অর্ঘ্যকে বলব ছবিটা দেখানোর জন্য সন্ধি পুজোর প্রস্তুতি শুরু হয়েছে, প্রদীপ আর কিছুক্ষণের মধ্যেই জ্বালানো হবে এবং সেই পুজো দেখার জন্য খোদ রাজ্যের মন্ত্রী শশী পাজা উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই প্রতিমা দেখার জন্য 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু ভিড় করেন। সেই ছবি দেখতে পাচ্ছ যে শশী পাজা নিজে বসে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধি পুজোর শুরু হবে এবং এখানকার যারা মূল পুজো উদ্যোক্তা রয়েছেন, যারা সাধারণ মানুষ আছে, তারা বসে রয়েছেন এই পুজো দেখার জন্য। এবং তুমি যেটা বলছিলে যে যারা দেখতে এসছেন তারা কি বলছেন, আমি সরাসরি তাদের কাছে একবার চলে যাব যে তারা মূলত এই পুজো নিয়ে কী বলছেন। আমি নবীন, অন্তর পয়সা নবীন, আমি তাদের কাছে একবার চলে যাব। কোথা থেকে এসছেন? বাগবাজার। এই এখন তো সব জায়গায় থিম, এই প্রতিমা কতটা টানে, মায়ের মুখ কতটা টানে? আমরা প্রায় বছরে আই, প্রতি বছরে আই। এই মায়ের মুখ প্রতিযোগী জানেন? হ্যাঁ, আপনারা তো অনেক, এই কতটা টানে এই মায়ের মুখ বা থিমের বাজারে এই মায়ের মুখ কতটা টানে? এটা তো আমাদের খুবই টানে, মানে পুরনো ঐতিহ্য একদম বাড়ে। এবার আমরা এটা ছোট থেকেই দেখতে থাকি। এত থিমের চারপাশে থিম হোক না কেন, এটা বাগবাজার মানে বাগবাজারই। সত্যি বাগবাজারই শান্ত। এখানে অষ্টমীর দিন বীরাষ্টমীও হয়, আর সেই বীরাষ্টমী একটা আলাদা ঐতিহ্য, এখানকার পরম্পরা। আর সেই বিষয়টা একটু জানা যাবে যে বীরাষ্টমীর যে মানে অনুষ্ঠানটা বা যেটা হয় উপস্থাপনাটা, সেটা কি শেষ হয়ে গিয়েছে? আচ্ছা, সম্ভবত আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু আপনারা বাগবাজারের যে মাতৃমূর্তি দেখছেন, এটা সত্যি সকলকে টানে। বিশাল আকার মূর্তি যেভাবে বিসর্জন হয় বা যেভাবে স্থাপন করা হয়, এটাও দেখার। আর তার সঙ্গে সঙ্গে অষ্টমীর দিন বীরাষ্টমী হয়, এটা একটা প্রথা, এটা পরম্পরা। লাঠি নিয়ে খেলা হয়, অর্থাৎ বীর যে সমস্ত কথায় বা যে সমস্ত শব্দে আমরা বা উপকরণের মাধ্যমে আমরা বুঝতে পারি, সেইটার একটা প্রচলন এখানে রয়েছে। এই সমস্ত পুজোর সঙ্গে অনেক কিছু গল্প, গাথা, কাহিনী এবং অনেক সূত্র জড়িয়ে রয়েছে। আর সেখান থেকে এখানে নানান রকমের অনুষ্ঠানও করা হয়। এই মুহূর্তে আমরা যেটা ছবিতে দেখছিলাম যে 108 প্রদীপ সেটা সাজানো হচ্ছিল কলাপাতার উপরে। মন্ত্রী শশী পাজা তিনি সেখানে উপস্থিত রয়েছেন। প্রতি বছর তিনি আসেন এই বাগবাজারের মাতৃমূর্তি দেখার জন্য মুখিয়ে থাকেন মানুষ। বহু জায়গা থেকে মানুষ আসেন, আর এখানকার অসুর হচ্ছে সবুজ, এটাও একটা এখানে মৌলিকত্ব। এবার আপনাদের অন্য আর একটা পুজোর দিকে আমরা নিয়ে যাব, শান্তিপুরের পুজোর দিকে নিয়ে যায়। মোগল আমলে এটা সূচনা হয়েছিল চাঁদনী বাড়ির দুর্গা পুজো। এই পুজো শুরু করেন শ্রী চৈতন্য দেবের শিক্ষাগুরু কাশীনাথ সার্বভৌম আগমবাগেশ। পুরনো রীতি মেনে প্রায় 550 বছর ধরে ঐতিহ্য মেলে চলছে চাঁদনী বাড়ির পুজো। অষ্টমীতে প্রথা মেনে শুরু এখানে কুমারী পুজো। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। চাঁদনী বাড়ির পুজোয় 550 বছরের পুজো চলছে। মহাদেব, এখানকার নিশ্চয়ই রীতিনীতির মধ্যে কিছু তো বিশেষত্ব আছে। এত প্রাচীন পুজোয় কি কি হয় অষ্টমীর দিন, বা সন্ধি পুজোর বিশেষত্ব কি, এখন কি চলছে? একদমই দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু কুমারী পুজোর যে আরাধনা সেটা কিন্তু হচ্ছে, অর্থাৎ কুমারী মেয়েকে তাকে কিন্তু পূজিত করছেন যারা বাড়ির সদস্য আছে। যে পুরনো রীতিনীতি রয়েছে, অর্থাৎ 550 বছর আগে যেটা জানা যায় যে প্রায় শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু ছিলেন কাশীনাথ সার্বভৌম আগমবাগীশ, তিনি এই পুজোর সূচনা করেছিলেন এবং তারপর থেকে বাড়ির পরিবারের সদস্যরা সেই রীতিনীতিকে মেনেই কিন্তু এখনো পর্যন্ত পুজো চালিয়ে যাচ্ছেন এবং তারা সেই রীতিনীতিকে বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটেছে, যেমন বলির ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। যেমন বিগত দিনে কিন্তু পাঁঠা বলি হতো, তার পরিবর্তে এখন কিন্তু কুম্ভ, এবং পাশাপাশি বেশ কিছু যে সকল পুরনো এই বাড়ির নিয়ম রয়েছে সেই সকল নিয়ম মেনে আরাধনা করা হচ্ছে। অর্থাৎ বাড়ির যিনি সদস্যা রয়েছেন, বৃদ্ধ সদস্যা, তিনি কিন্তু মায়ের যে কুমারী মা তার পায়ে কিন্তু ফুল দিয়ে প্রণাম করছেন এবং এটাই এই বাড়ির রীতিনীতি। এবং বাড়ির অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু তাকে প্রণাম করবেন এবং এখন তার হাতে একটি দেখছো পদ্ম দেওয়া রয়েছে, পদ্ম হাতে ধরিয়ে তাকে কিন্তু পুজো আরাধনা। বাড়ির যে প্রাচীন রীতিনীতি সেগুলোকে অটুট রেখেই এখানে পুজো চলছে।
এবার আপনাদের দেখাবো সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো, মহারাজের পুজো। বরিশাল প্লেয়ার্স কর্নারের পুজোয় তিনি যান, সবার সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেন। প্রতি বছর তার উপস্থিতি থাকে। আর এবার অঞ্জলিও দিয়েছেন, অষ্টমীর অঞ্জলি। পুজোয় মেতে উঠেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিবার সমেত তিনি পুজোয় অংশ নেন।